ওয়েলকাম টু টুডেস ক্লাস। আজকে ক্লাস করতে যাচ্ছি আইসিসি ওয়ার্ল্ড কাপ যেটা হয়ে গেছে সেটার সম্বন্ধে কিছু ইম্পর্টেন্ট ডাটা আপনাদেরকে দিতে, যেটা যে কোনো রিটেন এক্সামে অথবা ইন্টারভিউজে কিন্তু সেই ধরনের প্রশ্ন কিন্তু অবশ্যই আসতে পারে। সুতরাং লাস্ট পর্যন্ত সঙ্গে থাকবেন। আশা করছি বেশির থেকে বেশি ইম্পর্টেন্ট ইনফরমেশন আই শুড সে, কারণ আমি ভিডিওটা অতিরিক্ত বড় করব না, যাতে করে আপনাদেরকে কম সময়ে বেশি দিতে পারি, সেটাই আমার চেষ্টা থাকে। সেটাই কিন্তু চেষ্টা করে আপনাদের জন্য এই ম্যাটেরিয়াল নিয়ে আসলাম। ঠিক আছে, এখনও সাবস্ক্রাইব না করলে অবশ্যই করে নেবেন, ফেসবুকে ফলো করে নেবেন, ডেসক্রিপশানে আমাদের হোয়াটসঅ্যাপের লিঙ্ক থাকবে, সেখানে জয়েন করে নেবেন। সব সময় সব ধরনের আপডেটেড কন্টেন্ট পেতে থাকবেন। ওকে, আর আমাদের কিন্তু অফলাইন কোচিং কন্টিনিউয়াসলি চলছে, অনলাইন কোচিংও চলছে। যেইভাবে আপনাদের যেইভাবে সুবিধা হয় সেভাবে করতে পারবেন। ক্লাসের ডেমো দেখতে পারেন, স্টাডি ম্যাটেরিয়ালস দেখতে পারেন, সব কিছু দেখে যেইভাবে আপনাদের ভালো লাগে সেটা করবেন। ঠিক আছে, আর বাকি তো ফ্রি কন্টেন্টের থ্রুতে আমরা উই আর ট্রাইং অলওয়েজ টু গিভ ইউ অ্যাজ মাচ অ্যাজ পসিবল। ঠিক আছে, সেটা টিপিএসসি রিলেটেড হোক, এসএসসি রিলেটেড হোক, টিসিএস টিপিএস, সব কিছুতে কিন্তু আমাদের কন্টেন্টগুলো খুব কাজে আসবে। আর ট্যাটের জন্য কিন্তু আমরা আলাদাভাবে ভিডিও নিয়ে আসছি কন্টিনিউয়াসলি। ঠিক আছে, চলুন শুরু করা যাক। খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে, একদম ইনফরমেটিভ ভিডিও করার চেষ্টা করেছি। ঠিক আছে, তো প্রথম যে জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে যে এবার কে হোস্ট করেছিল? ইন্ডিয়া হোস্ট করেছিল আইসিসি ওয়ার্ল্ড কাপ, ইজন্ট ইট? আর আইসিসি ওয়ার্ল্ড কাপ কত বছর পরে হয়? সাধারণত হয় হচ্ছে, সাধারণত নয়, এটা হয় হচ্ছে 4 বছর পর পর। ঠিক আছে, লাস্ট হয়েছিল 2019-এ, সেখানে ইংল্যান্ড জিতেছিলেন। এইবার আমাদের খুব আশা ছিল ইন্ডিয়াই জিতবে। ইন্ডিয়া এবার 4th টাইম আইসিসি ওয়ার্ল্ড কাপকে হোস্ট করেছেন। এর আগে কি করেছেন? অন্যান্যদের সঙ্গে করেছেন। এইবার আমরা এককভাবে পুরো খেলাটাকে আমরা করিয়েছি। ঠিক আছে, আরেকটা হচ্ছে এটা 5th অক্টোবর থেকে 19 নভেম্বর পর্যন্ত খেলাটা চলেছে। টোটাল টিম ছিল 10টা টিম পুরোটা সবাই সবার সঙ্গে খেলেছে, যে রাউন্ড রবিন স্টেজ বলে হয়, সেখানে সবাই খেলেছেন। সবাই 2 পয়েন্ট করে পেয়েছেন যারাই জিতেছেন। যদি কেউ না জিতে থাকে, মানে যদি ড্র বা কোনো কিছু হয়, সেখানে নিয়ম ছিল হচ্ছে একটা করে যে পয়েন্ট আছে সেটা ভাগ হয়ে যাবে। আর অবশ্যই 50 ওভারের খেলা ছিল, এটাতে কোনো ডাউট নেই, সেটা আপনারা ভালো করে জানেন, সেজন্য আর সেটাকে নিয়ে ডিসকাশন করছি না। আচ্ছা, এবার কিভাবে 10টা টিম কিভাবে পৌঁছেছে, কী ব্যাপার, সেটা জানাটা খুব দরকার। অনেকেরই জানা নেই, কিন্তু জেনে রাখা দরকার। বিভিন্ন জায়গাতে এই ধরনের জিনিস কিন্তু জিজ্ঞেস করে। তো প্রথমত আমি যদি দেখি, সেটা হচ্ছে যে হোস্ট নেশন যেটা আছে ইন্ডিয়া, সেটা একটা পেয়েই গেছে। ওকে, তো ইন্ডিয়া চুজ হয়ে গেছে। এরপর আছে হচ্ছে আইসিসি সুপার লিগ, যেটা হচ্ছে অনেকগুলো খেলা হয়েছে, বিভিন্ন টাইমে বিভিন্ন খেলা হয়েছে। 30th জুলাই 2020 থেকে 14th মে 2023 পর্যন্ত বিভিন্ন ধরনের খেলা হয়েছে। সেখান থেকে 60টা কান্ট্রি উঠে এসছে: আফগানিস্তান, অস্ট্রেলিয়া, বাংলাদেশ, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, পাকিস্তান অ্যান্ড সাউথ আফ্রিকা। এরপরে কোয়ালিফায়ার থেকে এসছে 2 কান্ট্রি, সেটা হচ্ছে শ্রীলঙ্কা আর নেদারল্যান্ড। এবার কোয়ালিফায়ারে পৌঁছার জন্য কি করেছে? টপ 3 টিমস ফ্রম আইসিসি ক্রিকেট ওয়ার্ল্ড কাপ লিগ 2, আর 2 টিম হচ্ছে কোথা থেকে? 2023 ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ার প্লে অফ, সেখান থেকে এসছে। এই 5টার মধ্যে খেলা হয়েছে 2023 ক্রিকেট ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ার, সেখান থেকে খেলা হয়ে, এই যে কোয়ালিফায়ার যেটা বললাম, সেখান থেকে খেলা হয়ে ফাইনালি শ্রীলঙ্কা আর নেদারল্যান্ড, এই 2 কান্ট্রি এসছে। তো টোটাল মিলিয়ে কয়টা কান্ট্রি হলো? 10টা কান্ট্রি। ওকে, 10টা কান্ট্রির মধ্যে খেলা হয়েছে। এবার কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট বলে দিই। সবচেয়ে প্রথম ওয়ার্ল্ড কাপের কথা যদি বলি, সেটা কোথায় হয়েছিল? ইংল্যান্ডে হয়েছিল 1975-এ। ঠিক আছে, 1975-এ। আর ইন্ডিয়া এর আগে কিন্তু হোস্ট করেছে কখন 1987, 1996, 2011, আর 2011-এ আমরা ওয়ার্ল্ড কাপ জিতেছিলাম। ওকে, আর হচ্ছে যদি গত বছরের মানে 2019-এর কথা বলি, সেখানে নিউজিল্যান্ডকে হারিয়ে, সেটা আমি আগেও বলেছি, ইংল্যান্ড জিতেছিলেন। ওকে, এবার যে ম্যান অফ দ্য টুর্নামেন্ট উনি হয়েছেন বিরাট কোহলি। হিউজ রান করেছেন, টোটাল মিলিয়ে টুর্নামেন্টে 765 রানস করেছেন। উনি শুধু তাই নয়, এবার সচিন টেন্ডুলকরের যে রেকর্ড ছিল 49 সেঞ্চুরি, সেটা পার করে উনি 58 সেঞ্চুরি করে ফেলেছেন। ঠিক আছে, আরেকটা হচ্ছে সচিন টেন্ডুলকর কিন্তু 1998 থেকে হাইয়েস্ট সেঞ্চুরিয়ান
পাকিস্তানের যে মানে কি বলবো লিস্টে যে সবচেয়ে বেশি সেঞ্চুরি করা লোকের মধ্যে উনি তখন থেকে কিন্তু লিস্টে নামে ছিলেন, এখন গিয়ে সেটা পার করে কেউ চলে গেছে। তখন উনি ডেসমন্ড হেন্স, ওনার যে রেকর্ড ছিল 17টা সেঞ্চুরির, সেটাকে পার করে সেখানে পৌঁছেছিলেন। এরপর তো কন্টিনিউয়াসলি তিনি ফার্স্ট ছিলেন আর 49 সেঞ্চুরি করে ফেলেছিলেন ওই টাইমে, নট এ জোক। তো যতই বলি না কেন অবশ্যই উই লাভ বিরাট কোহলি, কিন্তু তারপর আমার ফিল হয় ওই টাইমে যখন খেলাটা একটু ডিফারেন্ট ফরম্যাটে ছিল, অনেক কিছু এখানে যখন ডিসকাশনের ব্যাপার আসে, অনেক কিছু ডিসকাশনের ব্যাপার আসে, তা আমি মনে করি সচিন টেন্ডুলকার ওয়াজ সুপার অলসো। ওকে, তো কেউ কারোর থেকে কম নয়। ওকে, দুইজনই মহান। ওকে, এবার যে খেলাটা হয়েছিল, খেলা কোথায় হয়েছিল? নরেন্দ্র মোদী স্টেডিয়ামে। এটা পৃথিবীর সবচেয়ে বড় স্টেডিয়াম। ওকে, এমনিতে বলতে বলেন 132 থেকে 133 1,33,000 লোক বসতে পারে, 1,32 থেকে 1,33,000, কিন্তু অ্যাকচুয়ালি যদি আমি টোটাল দেখি তাহলে অনেক মানুষ কিন্তু দাঁড়িয়ে দেখে, বহুত কিছু করে দেখে, তো টিকিট অ্যাকচুয়ালি এর থেকে বেশি বিক্রি হতে পারে। তো খেলাটা মানে প্রথম খেলাটা হয়েছিল সেখানে এবারের 5 অক্টোবরের প্রথম খেলাটা, মাঝখানে পাকিস্তানের সঙ্গে 14 অক্টোবরের খেলাটা হয়েছিল, যেখানে ইন্ডিয়া জিতেছে অফকোর্স। আরেকটা হচ্ছে ফাইনাল ম্যাচটা হয়েছিল, আরে 2021-এ রিডেভেলপমেন্ট হয়েছিল, যেখানে ডেভেলপমেন্ট হওয়ার পরে একটা ডে নাইট ম্যাচ হয়েছিল বিটুইন ইন্ডিয়া অ্যান্ড ইংল্যান্ড। ওকে, আর দুটো IPL ফাইনালও কিন্তু এই স্টেডিয়ামে অলরেডি হয়ে গেছে। ওকে, নেক্সট যদি আমরা কথা বলি, খেলাটা হয়েছিল 19 নভেম্বরে ইন্ডিয়া ভার্সেস অস্ট্রেলিয়া, নরেন্দ্র মোদী স্টেডিয়ামে, যেটা অ্যাকচুয়ালি 2003-এর মতোই বলতে পারি, যেখানে অস্ট্রেলিয়া 125 রানে আমাদের থেকে জিতে গেছিলো, সেই ধরনেরই ব্যাপার এবার হয়েছে। ওকে, আচ্ছা, এবার আমরা যদি ক্যাপ্টেন রোহিত শর্মা সম্বন্ধে যদি কথা বলি, তো উনি কিন্তু বিরাট কোহলির পরে পুরো ওয়ার্ল্ডে হাইয়েস্ট রান এবারের টুর্নামেন্টে কিন্তু ওনার 765 597। ওকে, তো আর ওনার স্ট্রাইক রেটও হেভি ছিল। ওকে, 125 স্ট্রাইক রেটে 11টা ম্যাচের মধ্যে উনি ডোমিনেট করে এই স্ট্রাইক রেটে উনি ব্যাটিং করে গেছেন। ওকে, মোস্ট হান্ড্রেডসের যদি আমরা কথা বলি, সবচেয়ে উপরে কে থাকছে? বিরাট কোহলি। ওকে, সেখানে উনি টোটাল 50 হান্ড্রেডস করেছেন আর ইনিংস নিয়েছেন 275। চলুন এটা সম্বন্ধে পরে কথা বলবো। সচিন টেন্ডুলকার উনি 49 সেঞ্চুরি করেছেন, রোহিত শর্মা 31। মানে এই লিস্টে কিন্তু অলরেডি দুজন ইন্ডিয়ান আছেন, আর রিকি পন্টিং অবশ্য 30, উনি অনেক দিন থেকে এই পজিশনে, মানে 3 নম্বর পজিশনে অনেক দিন থেকে ছিলেন। জয়সূর্য, সনৎ জয়সূরিয়া, এইচ আমলা উনি আছেন। ওকে, তো এরা সবাই গ্রেট প্লেয়ার্স ইন দ্য হিস্ট্রি অফ ক্রিকেট। এখানে একটা ইন্টারেস্টিং ডাটা আছে, সেটা হচ্ছে কে কতটুকু ম্যাচ নিয়েছে, মানে বেস্ট ইনিংস পার 100 রেশিও, মানে কয়টা ইনিংস খেলেছে, কয়টা ম্যাচ খেলেছে, ঠিক আছে, একটা 100 করার জন্য। সেটা যদি দেখা হয়, আপনি দেখবেন যে ইনিংস খেলেছে এত, ওকে, 100 করেছে 50টা, এটাকে ভাগ করলে কত আসবে? 5.6। তার মানে 6 ম্যাচের থেকেও কম ম্যাচে এক একটা অ্যাভারেজ 6 ম্যাচের থেকেও কম ম্যাচে, প্রত্যেক 6 ম্যাচ প্রত্যেক 5.6 ম্যাচে বিরাট কোহলি একটা সেঞ্চুরি কিন্তু মেরেছেন। ইট ইজ হিউজ, নট এ জোক কিন্তু। হ্যাঁ, মাঝখানে ওনার যদিও কেরিয়ার একটু ডাউন ছিল, এরপর মানে কতটুকু এর আগে কত বেশি করে ফেলেছে, আর এরপরে কত বেশি করে ফেলেছে যে মাত্র 5.6 পার মানে ম্যাচে এক একটা 100 আছে। ওকে, এরপরে অবশ্যই বাবর আজম, এরপরে হাশিম আমলা, এরকমভাবে বিভিন্নরা আছেন। তো এই লিস্টে আর কোনো ভারতীয় নাই। ওকে, এই লিস্টে সবচেয়ে হাইয়েস্ট বিরাট কোহলি, কিন্তু এটাই বড় ব্যাপার যে ইন্ডিয়ানই সবচেয়ে উপরে এই ব্যাপারটাতে, ঠিক আছে। আরেকটা যদি কথা বলা যায়, এবার মানে ওয়ার্ল্ড কাপের জেনারেলি যদি বলা যায়, 1975-এ কারা জিতেছেন? ওয়েস্ট ইন্ডিজ জিতেছেন অস্ট্রেলিয়াকে হারিয়ে। তো এতগুলো আমি না বলে আমাদের মোস্ট মুদ্রা হচ্ছে যে ইন্ডিয়া কখন জিতেছিলেন? ইন্ডিয়া জিতেছিলেন 1983-তে। ওকে, স্কোর করেছিলেন 183। দেখুন 83, ইটস এ গুড থিং। ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে ওয়েস্ট ইন্ডিজ মাত্র 140 রান করেছিলেন, তো অনেক ভালো ব্যবধানে ইন্ডিয়া জিতেছিলেন। ওকে, এরপর জিতেছেন 2011-তে মাত্র
মাত্র 2বার জিতেছি। আমরা এত ভালো খেলি, আমাদের একটু পরেই বুঝতে পারবেন ইন্ডিয়া কত ভালো খেলে ক্রিকেটে। বাট ইট ক্যান বি আওয়ার ব্যাড লাক অর হোয়াট এভার ইট ইজ, যে কোনো কারণে আমরা ভালো এবার তো অবশ্যই জিতাচ্ছিল। 2011-র কথা যদি বলি, সেখানেও ইন্ডিয়া জিতেছিল, শ্রীলঙ্কাকে হারিয়ে 274 করেছিলেন, 4 উইকেট হারিয়ে ওনারা 274 করে 6 উইকেটে ওনারা ব্যবধানে ইন্ডিয়া 6 উইকেটে জিতে গেছেন। ওকে, তো এবার একটা কথা যদি বলি, মেন্স ওয়ানডে ইনিংসের টিমের র্যাঙ্কিং যদি বলি, এটা লেটেস্ট 22 ডিসেম্বরের, সেখানে কিন্তু ইন্ডিয়া টপে আছে। এবার আপনাদের জন্য জানিয়ে দিই, শুধু ওয়ানডে ইনিংসে নয়, T20-তে ইন্ডিয়া সবচেয়ে টপে আছে, আর টেস্টেও ইন্ডিয়া সবচেয়ে টপে আছে। তার মানে আজকের দিনে ইন্ডিয়া 3টা ফর্ম্যাটে, T20, ODI অ্যাজ ওয়েল এজ টেস্ট, 3টাতেই ইন্ডিয়া সবচেয়ে টপে আছে লিস্টে। এটা আমাদের জন্য অনেকটা গর্বের বিষয়। আশা করছি অনেকটা ইনফরমেশান আপনাদের জন্য খুবই কাজের হবে। আর যদি আমি এবার ওয়ার্ল্ড কাপের কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট বলতে চাই, ওকে, সেটা হচ্ছে ইন্ডিয়া সমস্ত ম্যাচ জিতেছেন, 9টা ম্যাচ হয়েছে, 9টা ম্যাচ জিতেছেন, 18 পয়েন্টস পেয়েছেন, হিউজ ব্যাপার। আর যখন ফাইনাল খেলার সময় ট্রাভিস হেড উনি সেঞ্চুরি করেছেন, খুব 137 রান করেছেন উনি 120 বলে, যার জন্য উনি ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন। ওকে, আর ম্যান অফ দ্য সিরিজ আমরা অলরেডি বলে দিয়েছি, মিস্টার বিরাট কোহলি। খেলাটা হয়েছে আহমেদাবাদে। আর হচ্ছে প্রাইজ মানির কথা, অনেকের প্রশ্ন থাকে কেমন প্রাইজ মানি ছিল। তাহলে যে জিতেছে উইনার অফ দ্য টুর্নামেন্ট, ওনারা পাবেন $4 মিলিয়ন, আর রানার্স আপ ইন্ডিয়া পেয়েছেন $2 মিলিয়ন, নট এ জোক। ওকে, আর টিমস অলসো কালেক্টেড $40,000 ফর এভরি গ্রুপ স্টেজ। প্রত্যেকটা গ্রুপ স্টেজে জেতার জন্য সেখানে $40,000 করেও কিন্তু ওনারা কালেক্ট করেছেন। তার মানে ইন্ডিয়া হেরেছেন, কিন্তু হ্যাপটি অ্যামাউন্ট আমাদের টিমমেটরা পেয়েছেন। অফকোর্স আমরা অ্যাজ এন ইন্ডিয়ান আমরা ফিল করি যে সেটার থেকেও জিতাটা বেশি ইম্পর্ট্যান্ট। দরকার হলে $2 মিলিয়ন পেতো টোটাল মিলিয়ে, কিন্তু জিতাটা আমাদের জন্য আরও বেশি গর্বের হতো, আরও বেশি খুশির হতো। তো আশা করছি টোটাল মিলিয়ে যে ইনফরমেশনটা ছিল সেটা আপনাদের খুবই কাজের হয়েছে। ভালো লাগলে লাইক করবেন, আর কোন ধরনের ভিডিও নিয়ে আসবো সেগুলো জানাবেন, কোন ধরনের কোর্স আপনাদেরকে প্রপারলি কভার করিয়ে দেবো সেটা জানাবেন। যদি আপনারা আমাদেরকে না জানান তাহলে আমরা বুঝতে পারবো না আপনাদের মনে কি আছে। আর প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, ফেসবুকে দেখছেন তো ফলো করে নেবেন, ডেসক্রিপশান থেকে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে নেবেন। থ্যাংক ইউ ভেরি মাচ।